বাংলাদেশের সম্প্রতি হামের বড় প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত ২৪ ঘন্টাতেই হামের ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত প্রায় ৩০০ শিশু মারা গেছে। এর পেছনে সময়মতো হামের টিকাদানের ব্যর্থতার প্রশ্নটি বারবারই সামনে আসছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেছিলেন, পূর্ববর্তী সরকার দেশে টিকা আনতে ব্যর্থ হয়েছিল। তারা টিকা ক্রয়ের পদ্ধতিও পরিবর্তন করেছিল। তাহলে কি অন্তর্বর্তী সরকার ইউনিসেফের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই টিকাদানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের নীতিতে আকস্মিক পরিবর্তন এনেছিল? বিশ্বব্যাপী টিকা সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থাপনায় ইউনিসেফ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইউনিসেফ শতাধিক দেশে প্রায় ৪৫% টিকা সরবরাহ করে। বাংলাদেশ সরকার ইউনিসেফের একটি আনুষ্ঠানিক চুক্তির আওতায় এ সহায়তা দেওয়া হয়ে আসছে, যার ফলে সময়মতো সাশ্রয়ী ও সময়ভিত্তিকভাবে টিকা সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়েছে। ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার ৫০% টিকা ওপেন টেন্ডার মেথড বা উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে কেনার সিদ্ধান্ত নেয়। ইউনিসেফ ও তাদের অংশীদারেরা উদ্বেগ জানায়, এই পদ্ধতিতে ক্রয় প্রক্রিয়া সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত আটকে থাকতে পারে। এসব উদ্বেগ সত্ত্বেও উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এগোনোর সিদ্ধান্ত বহাল রাখে অন্তর্বর্তী সরকার। এ সিদ্ধান্তের ফলে টিকা সংগ্রহে বিলম্ব ঘটে। কিছু টিকা সংগ্রহে থাকলেও ২০২৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত বড় ঘাটতি দেখা দেয়। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা সংগ্রহ শেষ করা যায়নি। অন্তর্বর্তী সরকার ইউনিসেফকে বরাদ্দ দেওয়া অর্থ ছাড় করতে পারেনি। ২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন স্বাস্থ্যমন্ত্রী ইউনিসেফ ও অংশীদারদের সঙ্গে আলোচনার ভিত্তিতে মার্চ মাসে উন্মুক্ত দরপত্র পদ্ধতি বাতিলের নির্দেশ দেন। এরপর এপ্রিলে আবার ইউনিসেফের মাধ্যমে আগের পদ্ধতিতে টিকা সংগ্রহে ফেরার সিদ্ধান্ত হয়। চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে দেশে প্রথম হামের রোগী শনাক্ত হয়। তখন কি সংক্রমণ ঠেকাতে ও স্বাস্থ্যসেবা জোরদার করতে অন্তর্বর্তী সরকার যথেষ্ট পদক্ষেপ নিয়েছিল? জানুয়ারির পর ২ মাস পেরিয়ে গেলে প্রাদুর্ভাব বাড়তে থাকে। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাকেই দায়ী করা হচ্ছে। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।